হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেমিস্টার 4-এ এডুকেশন অনার্স সাবজেক্টের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের প্রথমেই বলে রাখি, সেমিস্টার 4-এ এডুকেশন অনার্সে 4টে ডিএসসিসি পেপার পড়তে হবে। একটা হচ্ছে ডিএসসিসি 5, ডিএসসিসি 6, ডিএসসিসি 7 এবং ডিএসসিসি 8। এই 4টে ডিএসসিসি পেপার পড়তে হবে। পেপারগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেরটা আছে ডিএসসিসি 5, যেটা আছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, তারপর হিস্ট্রি অফ এডুকেশন, তারপর টেকনোলজি ইন এডুকেশন, তারপর গ্রেট এডুকেটর। এই 4টে পেপার তোমাদের পড়তে হবে, কোনো এসিসি পেপার অনার্সে থাকছে না সেমিস্টার 4-এ। এবং এই 4টে পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন কী আছে, এর আগে তোমরা থার্ড সেমিস্টারে যেমন পরীক্ষা দিয়েছো ডিএসসিসি পেপারগুলোতে, অর্থাৎ ডিএসসিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন যা ছিল এখানেও কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক সেম, অর্থাৎ একই কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে। এবার তোমরা এই 4টে পেপারের সিলেবাস বিস্তারিতভাবে বুঝে নাও। আমি সম্পূর্ণ বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় আলোচনা করছি। দেখো, প্রথমে তোমরা ডিএসসিসি 5 যে পেপারটা আছে, এই ডিএসসিসি 5 পেপারটা দেখে নাও। ডিএসসিসি 5 পেপার ইউনিট 1 দেখো। ডিএসসিসি 5 পেপারে ইউনিট 1 হচ্ছে অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন। সেখানে যে টপিকগুলো পড়তে হচ্ছে, কনসেপ্ট অফ অর্গানাইজেশন অর্থাৎ সংগঠনের ধারণা, এখানে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ অর্গানাইজেশন অর্থাৎ সংগঠনের প্রকৃতি ও বৈশিষ্ট্য, তারপর প্রাতিষ্ঠানিক সংগঠনের ধারণা। নেক্সট ইউনিট টু পড়তে হচ্ছে শিক্ষাক্ষেত্রে সংগঠন অর্থাৎ অর্গানাইজেশন ইন এডুকেশনাল ফিল্ড। সেখানে পড়তে হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনার অর্থ ও উপাদানসমূহ, গ্রন্থাগার ও সময়সূচির বৈশিষ্ট্যসমূহ। নেক্সট আছে প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবা, কর্মশালা, পরীক্ষাগারের বৈশিষ্ট্যসমূহ। তিন নম্বর ইউনিট এখানে পড়তে হচ্ছে, দেখো 3 নম্বর ইউনিট শিক্ষাগত পরিকল্পনা। সেখানে আছে দেখো শিক্ষাগত পরিকল্পনার অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য, শিক্ষাগত পরিকল্পনার ধাপসমূহ, তারপরে শিক্ষাগত পরিকল্পনার ধরন ও তাৎপর্য। এবারে ডিএসসিসি 6 যে পেপারটা আছে দেখো, সেখানে প্রথম ইউনিট হচ্ছে প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের শিক্ষা ব্যবস্থা। প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের শিক্ষা ব্যবস্থা বলতে বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য এবং হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। এই 4 ধরনের শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য পড়তে হচ্ছে। ইউনিট টু হচ্ছে স্বাধীনতার আগে ভারতের শিক্ষা। সেখানে কি পড়তে হচ্ছে, শ্রীরামপুর তৈ এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদান। তারপরে হচ্ছে চার্টার অ্যাক্ট, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, মেকলে মিনিট, বেন্টিং প্রস্তাব, অ্যাডামস রিপোর্ট, উডের ডেসপ্যাচ, কার্যনীতি, মৌলিক শিক্ষা কমিশন, হান্টার কমিশন এবং স্যাটলার কমিশন। 3 নম্বর ইউনিট হচ্ছে স্বাধীনতার পরে ভারতের শিক্ষা। এখানে হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। সেখানে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের পড়তে হবে। মুদালিয়ার কমিশন, তার উদ্দেশ্য এবং গঠন। তারপরে আছে দেখো কোঠারি কমিশনের উদ্দেশ্য, গঠন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। তারপর এনইপি পড়তে হবে। এনইপির ক্ষেত্রে তোমাদের এই সালগুলো পড়তে হবে, অর্থাৎ 1986, 92 এবং 2020। এবার ডিএসসিসি 7 পেপার দেখো। ডিএসসিসি 7 পেপার তোমাদের ইউনিট 1 হচ্ছে প্রারম্ভিক ধারণা। সেখানে হচ্ছে প্রযুক্তির ধারণা, তারপর হচ্ছে শিক্ষাগত প্রযুক্তির প্রয়োজনীয়তা ও ক্ষেত্র। তারপরে দেখো সিস্টেম অ্যাপ্রোচের ধারণা ও প্রয়োজনীয়তা। নেক্সট হচ্ছে দেখো সিস্টেম অ্যাপ্রোচের শ্রেণীবিন্যাস ও উপাদানসমূহ। 2 নম্বর ইউনিট হচ্ছে নির্দেশনামূলক কৌশল। সেখানে হচ্ছে দেখো ভর নির্দেশনামূলক কৌশল, বৈশিষ্ট্য ও প্রকারভেদ। তারপর হচ্ছে দেখো ব্যক্তিগত নির্দেশনামূলক কৌশল, বৈশিষ্ট্য ও প্রকারভেদ, শিক্ষাদান ও নির্দেশনার মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে দেখো শিক্ষাদানের মডেল, ধারণা, উপাদান ও গুরুত্ব। এবার হচ্ছে 3 নম্বর ইউনিট হচ্ছে দেখো আইসিটি এবং ই লার্নিং। ঠিক আছে, এর ওপরে পড়তে হচ্ছে। এখানে আইসিটি ও ই লার্নিং এর অর্থ, ধারণা, ই লার্নিং এর প্রকৃতি ও বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে দেখো শিক্ষা ও শিখন প্রক্রিয়ায় আইসিটির সংযোজন এবং বৃহৎ মুক্ত অনলাইন কোর্স। নেক্সট হচ্ছে বিভিন্ন পদ্ধতি, প্রকল্প ভিত্তিক শিক্ষা, সমবায় শিক্ষণ ও সহযোগিতামূলক শিক্ষণ। নেক্সট হচ্ছে দেখো এবারে তোমাদের হচ্ছে শেষ যে পেপার ডিএসসিসি 8 পেপার। ডিএসসিসি 8 পেপার হচ্ছে ওয়েস্টার্ন এডুকেটরদের ওপরে পড়তে হচ্ছে। ওয়েস্টার্ন
মানে গ্রেট এডুকেটরের ওপরে পড়তে হচ্ছে। প্রথমে ইউনিট 1 হচ্ছে ওয়েস্টার্ন এডুকেটর, সেখানে রুসো, ডিউই এবং দেখো ইলিচ ইলিচ ইভান ইলিচ সম্পর্কে পড়তে হচ্ছে। ইউনিট 2তে পড়তে হচ্ছে বিবেকানন্দ, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ ইন্ডিয়ান এডুকেটরদের সম্পর্কে, আর বেগম রোকেয়া। এবার 3 নম্বর ইউনিট হচ্ছে 21 শতকের শিক্ষাবিদগণ। 21 শতকের শিক্ষাবিদগণ হচ্ছেন এপিজে আব্দুল কালাম, তারপরে নার্ডিংস লেন নার্ডিংস এবং অমর্ত্য সেন। এই হচ্ছে তোমাদের এডুকেশন অনার্সের সেমিস্টার 4-এর টোটাল সিলেবাস।